প্যাটিস বিক্রেতাকে পিটিয়েও জামিন পেয়ে গেল অভিযুক্তরা। আপনারা জানেন যে ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানের দিন চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ ওঠে। তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এই তিনজনকে আদালতে তোলা হলে তাদের জামিন দিল আদালত। গ্রেফতারির 12 ঘন্টার মধ্যে এই তিন অভিযুক্তের জামিন হয়ে গেল আজকে তাদের আদালতে পেশ করা হয়। আদালতে সওয়াল জবাবে কি হলো, কিসের ভিত্তিতে আদালত তাদের জামিন দিল, কোর্টে হলোটা কি, পুরোটা আমরা জানবো। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। সুকান্ত, দেখো, গ্রেফতারের 12 ঘন্টার মধ্যে চিকেন প্যাটিস বিক্রেতাকে যে মারধর করা হয়েছিল সেই অভিযোগে ময়দান থানার তরফে যে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল, গোবরডাঙ্গা, অন্যদিকে অশোকনগর এবং উত্তরপাড়া থেকে এদের যারা অভিযুক্ত যারা হিসেবে ছিল, যাদেরকে মোবাইল ফোনে যে ফুটেজের মাধ্যমে এদেরকে আইডেন্টিফাই করা হয়েছিল, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সৌমিক গোলদার যাকে গ্রেফতার করা হয়, সেই সূত্র ধরে তরুণ ভট্টাচার্য এবং স্বর্ণেন্দু সরকারকে গ্রেফতার করা হয়। এই তিনজনকে কিছুক্ষণ আগেই ব্যাংশাল আদালতের তরফে 1000 টাকার ব্যক্তিগত বন্ডে তাদেরকে জামিন দেওয়া হয়েছে। যদিও পুলিশের তরফে কিন্তু 14 দিনের ফুল টার্ম তাদের পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল। পুলিশের যুক্তি ছিল যে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে আরও যারা ঘটনার সাথে যুক্ত রয়েছে কি তাদের পরিকল্পনা ছিল সেটা জানা জরুরি। আমরা জানি যে দুজন চিকেন প্যাটিস বিক্রেতা, যার মধ্যে একজন শেখ সিরাজুল এবং অন্যদিকে মোহাম্মদ সালাউদ্দিন নামে দুজন প্যাটিস বিক্রেতা গত রবিবার দিনকে কমপ্লেন করেছিলেন এবং সেই কমপ্লেনের বেসিসে এই তিনজনকে গ্রেফতার করা হয়। ঠিক কী ভিত্তিতে তাদেরকে জামিন দেওয়া হলো আমরা সরাসরি দেবজিৎ সরকারের কাছে জেনে নেব। দেবজিৎদা, আপনারা ছিলেন কোর্টের ভেতরে, কী যুক্তিতে জামিন দেওয়া হলো? প্রথম কথা, যে কটা ধারা দেওয়া হয়েছিল তার মধ্যে একটা ছাড়া সবগুলোই জামিনযোগ্য। জামিন অযোগ্য যে ধারাটা দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে, 99 বিএনএস, একদম 299 বিএনএসএস। কিন্তু আমাদের কথা ছিল, আমাদের যুক্তি ছিল যে কে আঘাত করলেন, কার ধর্মীয় ভাবাবেগে। প্রথম কথা হচ্ছে একটা গীতা পাঠের মতন অনুষ্ঠান, যেখানে কিনা অ্যাকিউজড পার্সন যারা তারা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করছিলেন, তারা ভেজ প্যাটিস বলে যে প্যাটিস কিনতে গেলেন, বিক্রেতা তাদের ভেজ প্যাটিস বলেই বিক্রি করলেন। প্যাটিস ভাঙার পরে দেখা গেল সেটা চিকেন প্যাটিস। আমি একটা কথা বলতে চাই, তাহলে ধর্মীয় বিশ্বাসে কে কার আঘাত করলেন, যারা তাহলে একটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন হলো। আমি ভেজ বলে নন ভেজ বা চিকেন বিক্রি করলাম, এবং এটা কীরকম ধরনের কথা হলো। একই সঙ্গে কলকাতায় যারা থাকেন, যারা দিনের পর দিন নাকি কলকাতারই বাসিন্দা, কলকাতার গড়ের মাঠে তারা প্যাটিস বিক্রি করেন, তারা জানেন না যে তাদের প্রতিবেশী হিন্দুরা তারা অন্তত গীতাপাঠের আসরে চিকেনকে গীতাপাঠ করতে ওঠেন না। খাদ্য যার যার, কিন্তু এই দিনে যখন স্পেসিফিক কেউ যদি বলে, এই আক্রমণাত্মক যে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে একটা কমপ্লেনও হয়েছে। এখন অদ্ভুত ব্যাপার, কালকে সারা রাত্রির পুলিশ উত্তর 24 পরগনা কলকাতার বহু জায়গায় হানা দিয়ে অ্যাকিউজ পার্সনদের গ্রেপ্তার করেছেন। শুনছি নাকি পুলিশ মন্ত্রী আস্ফালন করেছেন, সবকটাকে গ্রেপ্তার করেছি। তো পুলিশ মন্ত্রীর এই আস্ফালন, সবকটাকে ধরেছি, আর তার সঙ্গে ধরে ফেলেছেন পুলিশরা। কিন্তু কাকে ধরলেন? যে অত্যাচারিত তাকে ধরলেন, যিনি অত্যাচার করলেন, যিনি ভাবাবেগে আঘাত দিলেন প্রকৃত, তার নামেও কমপ্লেন আছে। একদিকে প্রশাসনিক অতি নিষ্ক্রিয়তা, তাকে এদের না ধরাতে, যাদের নাম, যে দুজনের নাম আপনারা বললেন, অন্যদিকে প্রশাসনিক অতি সক্রিয়তা, এটা একদমই ঠিক নয়। পুলিশের অন্তত নিরপেক্ষ হওয়া উচিত, রাজনৈতিক দল যাই হোক, প্রথমত। দ্বিতীয়ত, আজকে যাদের ধরা হয়েছে তাদের মধ্যে একজনের পা নেই। আপনারা ভিডিওটাও আপনারা বারবার দেখেছেন যে তার ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। কমপ্লেনেন্ট যে, আজকে ভাবুন যদি উল্টো দিকে যে কোনো জায়গাতে, ধরুন কোনো হিন্দু, এখানে হিন্দু মুসলমানের জায়গা আমরা আসছি না, আইনজীবী হিসেবে একটা কথা বলতে পারি, যদি ওখানে কোনো হিন্দুও যদি চিকেন প্যাটিস বিক্রি করতেন, পুলিশের দেখা উচিত ছিল যে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে এবং একটা ঝামেলা তৈরি হতে পারে। পুলিশ কোনো কিছুই করেনি। আপনারা কি জামিনের আবেদন করেছিলাম, কোর্ট জামিন দিয়েছেন। লার্নেড পিপি এর করেছিলেন, কিন্তু সেটা টেকেনি। তো আজকে এই যে গোটা শুনানি পর্ব চলে প্রায় 8 ঘন্টা, তারপরে অর্ডার রিজার্ভ থাকে এবং কিছুক্ষণ আগে ব্যাংশাল আদালতের তরফে এই যে তিন অভিযুক্ত যাদেরকে গতকালকে গ্রেফতার করা হয়, তাদেরকে 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে। সুব্রজিৎ, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।